এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে, ম্যানিপুলেশন করছে। সে স্বচ্ছ ইলেকশন হচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে যদি হয় ইলেকশনস, যদি, তাহলে দিস উইল বি রিগড ইলেকশনস, ইঞ্জিনিয়ার্ড ইলেকশনস। আর আমি এখনো মনে করি যে যে কোনো মুহূর্তে ইলেকশনস গুলি ক্যান্সেল হতে পারে। আগুন তো লাগিয়েছে ইউনূস। Yunus is the man who has created most of the problems that Bangladesh has with India today. এই জন্য বলছি যে ইলেকশন নাও হতে পারে। ইলেকশন কমিশনকে সময় দেওয়া উচিত হয়নি আমেরিকান অ্যাম্বাসেডরকে। তার কারণ হচ্ছে যে এখন ইলেকশন ইজ ইন প্রোগ্রেস। এই মুহূর্তে ওনার যাওয়াটা সেখানে একদম 100% মনে হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা হয়েছে। উনি তো দেখা করতে পারতেন সেক্রেটারির সাথে। ওয়াই দ্য ইলেকশন কমিশন? তার মানে উনি সেখানে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে কথা বলেছেন, কিভাবে ইলেকশনটাকে ওনারা যাকে সাপোর্ট করছেন তাদের পক্ষে যেন রেজাল্টটা আসে। ইলেকশনে কি হবে উই ডোন্ট নো, রেজাল্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন এইখানে আমাদের রেজাল্টটা তো রিটার্নিং অফিসার দেবেন। এখানে একটা ফর্ম আছে, ফর্ম 19, যেটার উপরে রিটার্নিং অফিসার রেজাল্ট দেন যে কে জিতেছে। বাট এর আগে ফর্ম 16 আছে, 16 ক আছে, আরো এগুলি আছে। তো বাট 19 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড পাকিস্তানে আমেরিকা যে রিগিং করিয়েছে, নিজের লোকজনকে বসিয়েছে ইমরান খানকে যেন সে ক্ষমতায় না আসে, সেখানে ফর্মে রিগিং হয়েছে। ফর্ম 47 যেটা রিটার্নিং অফিসার দিয়েছে, ওদের বেলায় ফর্ম 47, ওইটা আমাদের বেলায় 19 আছে। তো আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনে গিয়ে আপনি ইন্টারফিয়ারেন্স করছেন কেন? কি দরকার আপনার হয়েছে হঠাৎ করে সেখানে যা? আপনি তো নতুন এসেছেন, কয়েকদিন আগে আপনি ক্রেডেনশিয়ালস দিয়েছেন, আমরা সবাই জানি আপনি বাংলাদেশে আগেও ছিলেন, দ্যাটস ওকে। বাট অ্যাজ অ্যাম্বাসেডর আপনি কেন এসেছেন? আপনি কি ব্রিফ নিয়ে এসেছেন? কার ব্রিফ নিয়ে, কোন ব্রিফ নিয়ে আপনি গিয়েছেন? বিকজ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো এখন ইন্টারফেয়ার করছে না। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার একটাই কথা, ইন্ডিয়ার কথা হচ্ছে উই ওয়ান্ট ইনক্লুসিভ ইলেকশনস। সবাই যেন ইলেকশনে থাকে, উইচ ইনক্লুডস আওয়ামী লীগ। একটা কথা এটা জেনে রাখা দরকার আমাদের, যে 2001-এ যখন ইলেকশন হয়েছিল আওয়ামী লীগের সিট ছিল অ্যাবাউট 57 or so। আমি রং হতে পারি, আই উইল, somebody should correct me if I am wrong, তবে ভোট ছিল 41.7%। 41.7% ভোট ছিল। আর যদি আমরা ওই ইলেকশনটাকে মাপকাঠি ধরি, তাহলে আপনি এত বড় একটি গ্রুপকে ইলেকশনের বাইরে রেখে আপনি কিভাবে বলবেন দ্যাট এই ইলেকশনসটা ফ্রি এন্ড ফেয়ার হয়েছে? বিকজ আপনি তো মোটামুটি 40%, 35% যাই বলেন না কেন, ওদেরকে তো ডিফ্র্যাঞ্চাইজ করে দিয়েছেন। ওরা যাকে ভোট দিত তারা তো নাই। দের ইজ নো কম্পিটিশন অ্যাকচুয়ালি এই মুহূর্তে। সো এই কারণেই ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, যে আমরা সবাই জানি যে একটি গ্রুপকে বসাতে চাচ্ছে। আগের থেকেই আমরা জানি যে একটি নতুন দল গঠন করা হবে। দিস ইজ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা জানতাম, আমেরিকানসদের তখন বাইডেনের যে প্রোগ্রামটা ছিল বা ডিপ স্টেটের যে প্রোগ্রামটা ছিল, যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট করবেন তারা, একটি নতুন দল এবং আরেকটি দলকে নিয়ে এখানে একটি সরকার গঠন করা হবে। 5 years later যখন আবার ইলেকশন হবে 4-5 বছর পর, তখন যে নতুন দল আছে তাদেরকে ক্ষমতায় আনা হবে। বিকজ ওই দলটি হচ্ছে ওই ডিপ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তাদের দল। সো এইখানে এই মেকানিজমটা, ডিপ স্টেট ইজ অলওয়েজ দেয়ার, তো তারা এই মেকানিজমটা এখন করছেন। বিকজ ইউ সি, মেবি এই অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এই কারচুপিটা হয়তো পছন্দ নাও করতে পারে, বাট এদের করার কিছু নাই, বিকজ এরাও পরিচালিত হয় ডিপ স্টেট দ্বারা। তো আমার কথা হচ্ছে যে আপনি কেন গেছেন, কি পরামর্শ দিয়েছেন? ইলেকশন কমিশন তো আমাদেরকে কিছু জানাই নাই
জনগণকে জানানো উচিত ছিল। সো দেয়ার ওয়াজ নো ট্রান্সপারেন্সি ওনার ভিজিটে। উনি আর কোন দেশে আমাকে বলেন, কোন দেশে একটি রাষ্ট্রদূত গিয়ে এই লেভেলে মিটিং করতে পারে? আমার রাষ্ট্রদূত কি আমেরিকায় ইলেকশনস এর মধ্যে গিয়ে, ইলেকশন সেন্টার বা কোনো জায়গায় গিয়ে, বা ওদের যে কমিটি আছে, কমিশন আছে, ওদের সাথে কি দেখা করতে পারে, গিয়ে কথা বলতে পারে? নো, হি ক্যানট। বলবে আপনি আমার ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারভিন করছেন, ইন্টারফিয়ার করছেন। আপনি তো দুইটা টাকাও দিতে পারেন না বিদেশি হয়ে, ওইখানে ডোনেশনও দিতে পারেন না। সো আমার কথা হচ্ছে যে দিস ইজ অল আ পার্ট অফ দি ব্লু প্রিন্ট, এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে, ম্যানিপুলেশন করছে। আমাদের দাসত্বের একটা মেন্টালিটি হয়ে গেছে, এই মেন্টালিটি নিয়ে আমরা এগোচ্ছি। এবং এই ইউনূস সরকার, আমি তো সবসময় বলেছি ইউনূস ইজ আ ফ্রডস্টার। তার সাথে ওই যে ইলিনয় থেকে কোত্থেকে জোগাড় করে ডিফারেন্ট প্লেসেস থেকে এনেছে না, এই লোকজনও কিন্তু দেয়ার অল ফ্রডস। আমি জানি না সে কি পড়ায় ইলিনয়তে, কিন্তু ওর কোন যোগ্যতা নাই। সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করান, অধ্যাপনা করেন। তাহলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। ওর কোনো আইডিয়াই নাই যে কিভাবে পলিটিক্যাল সায়েন্স প্রসিড করে, কিভাবে কনস্টিটিউশন চলে, ওর কোনো আইডিয়া নাই। বাই আল টেল ইউ, আপনি একটা গণভোট দিচ্ছেন, গণভোটকে আপনি কে সাপোর্ট করার? গণভোট তো আপনি মিটিং করেছেন অনেকের সাথে, ওইটার বেসিসে তৈরি করেছেন। তৈরি করতে গিয়ে ওইখানে ফ্রড করা হয়েছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওইখানে ডিসেন্ট ছিল বিভিন্ন ইস্যে। কোন জায়গায় বিএনপির ডিসেন্ট ছিল, কোন জায়গায় জামাতের ডিসেন্ট ছিল, বাট ডিসেন্টের ডে আপনি ওইগুলি বাদ দিয়ে, ডিসেন্ট বাদ দিয়ে আপনি এটা গণভোটে নিয়ে গেছেন কোন দুঃখে? এখন আপনি এই ইলেকশন কিসের জন্য করছেন? ক্ষমতার জন্য? যে পার্লামেন্ট আসবে তাদেরকে ক্ষমতা হ্যান্ড ওভার করবেন আপনি, অর্থাৎ একটা নতুন প্রধানমন্ত্রী হবে নাকি? না আপনি এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন? নাথিং ইজ ক্লিয়ার, নাথিং ইজ ক্লিয়ার। তারপরে আপনি একটা ডেট দিয়ে দিচ্ছেন, বা তারিখ দিয়ে দিচ্ছেন, বা দিনক্ষণ দিয়ে দিচ্ছেন যে এত দিনের মধ্যে আপনাকে এইসব ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়াই? পার্লামেন্ট ইজ সভরেন, জনগণ এখন ওদেরকে ইলেক্ট করে নিয়ে এসেছে। আপনার এই রেফারেন্ডামের কোনো কনস্টিটিউশনাল ভ্যালু নাই, কোনো লিগ্যাল ভ্যালু নাই, কিচ্ছু নাই। ইটস নট আ ম্যান্ডেটেড রেফারেন্ডাম। তাহলে আপনি এই ফ্রড কেন করছেন? জনগণের সাথে প্রতারণা কেন করছেন? আবার বাংলাদেশ ব্যাংক বলেছে সব ব্যাংকস গুলিকে যে আপনারা এটা আপনাদের বিল্ডিং এ টাঙ্গান, যে সব যেন ভোট দেবে। তাহলে আপনি পাবলিককে প্রেশারাইজ করছেন হ্যাঁতে ভোট দেওয়ার জন্য। পাবলিক হ্যাঁতে কিভাবে দেবে? পাবলিক তো আপনি যে ব্যালটে যা লেখা আছে এটা তো পড়তে পারবেন না। স্পেশালি ধরেন ওই উপরেরটা বাদিয়ে দিলাম, ক খ গ ঘ, আমি ক হ্যাঁ করতে চাই, ঘ আমি না করতে চাই, আর দুইটাতে আমার কোনো মত নাই, কিভাবে করবো? তাহলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্তই হয়, এবং মানুষের ধারণা হ্যাঁই জয়যুক্ত হবে, যেভাবে সরকারের মানে সব ধরনের স্টেট মেশিনারিজ ইউজ করা হচ্ছে, নির্বাচন কমিশন যেখানে বলছে যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ, সরকারি কর্মকর্তারা এর সঙ্গে জড়িত হলে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে যেটির পক্ষে ভোট চাইলে, সেখানে উপদেষ্টা পরিষদের সবাই তো বটেই, তারা আবার চাপ প্রয়োগ করছে সরকারি কর্মকর্তাদের উপরে। আসলে কি হতে যাচ্ছে? এই হ্যাঁ জয়যুক্ত করার মধ্য দিয়ে সরকারের প্ল্যানটি আসলে কি? এবং আপনি যেটা বলছেন 6 মাসের জন্য এটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, গণপ্রতিনিধি পরিষদ, তো তার মানে অনেকে বলছে যে 6 মাস এই সংসদ সদস্যরা গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে, সেই 6 মাস ডক্টর ইউনূস সরকার কন্টিনিউ করবে, অথবা এই কন্টিনিউশনের মাধ্যমে আর কি কি প্ল্যান আসতে পারে? মানে সামনে সিনারিওটা কি, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি জনগণকে বলতে চাই যে আপনারা একটা ফ্রড, একটা কি বলে না, মাইনকা চিপায় পড়ে গেছেন ইউনূসকে এখানে বসায়, বিকজ হি ইজ আ কন ম্যান, হি ইজ আ ফ্রডস্টার। এখন ওর সাথেও যারা আছে দে আর অল ফ্রডস্টার্স, কেউই ভালো লোক নাই ওনার সাথে। এনজিওস আছে এবং বাইরের থেকে ইম্পোর্ট করে আপনি বসিয়েছেন। আমি একটা জিনিস জানতে চাই
যে কোথায় সরকার এইটা নিয়ে ধরেন ক্যাম্পেইন করে রেফারেন্ডামের জন্য। কেন? ইউ আর নট এ পলিটিক্যাল পার্টি। আপনি ছেড়ে দেন না পলিটিক্যাল পার্টিসদেরকে, যদি আপনি প্রপারলি একটা চান যে হ্যাঁ না হোক ছেড়ে দেন, বাট আপনি সেটা চাচ্ছেন না। আপনি যেটা চাচ্ছেন সেটা হলো রিগিং। আপনি এই ব্যালট গুলি হ্যাঁ মেরে 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 স্টাফ করে দেবেন ব্যালট বক্সে এবং ওইটা আপনি কাউন্ট করবেন। আমি এইটাও শুনেছি যে কাউন্টিং সন্ধ্যার সময় হবে না, কাউন্টিংটা পরে হবে। সো দিস আর অল মেকানিজমস টু ইঞ্জিনিয়ার দি ভোটস। দেখেন আমাদের এখানে কিছু ফর্মস আছে 16 ক এরকম 19 পর্যন্ত। 19 হলো রিটার্নিং অফিসার যে রেজাল্টটা দেয়। এখন আমি 16 সব বাদই দিলাম। সে আইসা বললো, রিটার্নিং অফিসার বললো যে এইখানে মিস্টার এ এত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। দ্যাট ইজ দি ফর্ম, যেটা আপনার গ্যাজেট ওইটার উপরে বেস করে হবে, যেটা পাকিস্তানে হয়েছে। আমেরিকানস ডিড নট ওয়ান্ট ইমরান খান। ইমরান খান ইলেকশন জিতেছে বিকজ ফর্ম 46 ওদের, যেটা আমাদের 16, ওদের 46। সেখানে দেখা যাচ্ছে যে ইমরান খান ইজ এ উইনার, মোর দেন 200 সিটস তার। কিন্তু ফর্ম 47 যেটা আছে এইটা ম্যানিপুলেটেড, এইখানে অন্যদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যেটা রাওয়ালপিন্ডির ডিভিশনাল কমিশনার বলেছে যে হ্যাঁ দিস ইজ ভুয়া, ফর্ম 47 আমাদেরকে দিয়ে করানো হয়েছে। সো এইখানে some kind of mechanism is on, maybe form 19 এর মেকানিজমটা আমাদের, ওদের 47 আমাদের 19, হয়তো এইটা নিয়ে একটা ইঞ্জিনিয়ারিং হয়তো হবে। সো আমি খুবই সন্দেহান যে ইলেকশন হয়তো নাও হতে পারে, বিকজ আপনি যদি ইসের দেখেন কালকে যে ঘটনা ঘটে গেল, যেখানে জামাতের সেক্রেটারি বা প্রেসিডেন্ট ওই অঞ্চলের সেক্রেটারি মারা গেল, এরকম আমি দেখেছি ববি হাজ্জাজকেও ধাওয়া টাওয়া দিয়েছে। তো এই যে জিনিসগুলি হচ্ছে, এইটা তো আরো প্রকট হবে, এটা আরো খারাপ হবে। মার্কিন এক কূটনীতিকের মুখ থেকে এই কথাটি বেরিয়েছে মার্কিন এম্বাসিতে বসে। সব মিলিয়ে খেলাটা কি তাহলে যুক্তরাষ্ট্রের হাতেই? আমরা দেখলামও